বন্ধুরা দেখো 4 ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম, আর আমার সাবুটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একদম শুকনো ঝরঝরে। এইভাবে তোমরা সাবুটাকে ভিজিয়ে নেবে, দারুণ দারুণ হবে কিন্তু। আর এই সাবুর বড়া বলো পকোড়া বলো, এটা কিন্তু অসাধারণ লাগে। আর এখানে দেখো 2টো আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে বাদামটা আমি একটু থেতো করে নিয়েছি, পুরো ভেঙে দিলে ভালো লাগবে না, তাই আমি একটু গোটা গোটা রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তোমরা যদি বন্ধুরা বেশি খাও বেশি দিতে পারো। আর এখানে গোলমরিচ গুঁড়ো, এটা কিন্তু টোটালি নিরামিষ আমি করছি। আর এখানে দেখো আমরা সেই উপসে যেই লবণটা নেই সেইটাই, আর বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমাকে অনেক দিন ধরে বলছে কাকিমা একটু ওই সাবুর একটু রেসিপি দেখাও না কোনো, তাই ভাবলাম তাহলে এই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখো, খুব ভালো লাগবে। এটাকে আমি এবার ভালো করে আমি মেখে নেব, এটার মধ্যে আর কোনো কিছু দেওয়ার কোনো দরকার নেই। আর তোমরা যদি আমিষ খাও তাহলে তখন তোমরা পেঁয়াজ ওটা তোমাদের মন মতন কিছু দিতে পারবে, কিন্তু আমি এটা পুরো টোটালি নিরামিষ করছি। এটাকে এবার আমি ভালো করে মেখে নিই। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর আমার ফেসবুক যে বন্ধুরা দেখছো, আমার ফেসবুকটা ফলো করবে, ফলো করে বন্ধুরা আমার পাশে থাকবে। আর সাবুগুলো এত সুন্দর ভিজছে, পুরো সাবুটা দেখো, মানে এই দেখো চাপ দিলে পুরো নরম হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আবার পুরো গলেও নাই, মানে এরকমভাবে হয়েছে, এত সুন্দর হয়ে গেছে বন্ধুরা আমার মাখা। এবার আমি পকোড়া বা বড়ার শেপটা আমি দিয়ে নিই। তোমরা দেখো বন্ধুরা পুরো ভিডিও, খুব ভালো লাগবে, অসাধারণ কিন্তু একটা ভিডিও।